আলোচনায় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে, এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল, কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে, তিনটি নির্বাচনের ফলাফল বলে দিচ্ছে 2019, 2024-এ বিজেপির প্রার্থী এগিয়ে আছেন, আর 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে। আলোচনাতে আসার আগে আমরা বলবো যে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন সেই ভোটারের মধ্যে কিন্তু প্রায় 27% মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। আর আমরা যে কথাটা পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন সেই ভোটের মধ্য থেকে 90% মতো সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। আপনারা শুনেছেন এ কথা অনেকে। আমরা যেটা দেখেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে স্লোগান বিজেপির নেতা নেত্রীরা বলেছিলেন নির্বাচনী ভাষণে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা, সেখানে আমরা দেখেছিলাম যে এক্সিট পোল, ওপিনিয়ন পোল অনেক কিছু যেটা বলেছিল সেটা ভুল প্রমাণিত করে বিজেপি কিন্তু সেখানে সরকার গঠন করেছে। আর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও সেখানে এনডিএ সরকার গঠন করেছে, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করেছে। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের সময় আমরা যদি পশ্চিমবঙ্গে সেই স্লোগান বিজেপির নেতা নেত্রীদের মুখে শুনতে পাই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা, আর সেই স্লোগানের পরে, সেই বক্তব্যের পরে যদি হিন্দু ভোট একটা হয়ে বিজেপির দিকে যায় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। যদি সেটা না হয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে।